দশমিক সংখ্যা পদ্ধতি। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিটা আসলে কি? তো প্রাচীনকালে আসলে 10টা আঙ্গুলের উপর ভিত্তি করে এই হিসাবটা করা হতো। কয় আঙ্গুল? 10 আঙ্গুল। আমাদের সবার হাতেই 10টা আঙ্গুল আছে। তারপরে দু একজন মানুষ আছে তাদের হাতে 11টা আঙ্গুল অথবা 12টা আঙ্গুল থাকে। এক্সেপশনাল কিছু মানুষ এই দুনিয়াতে সবসময় ছিল এবং সবসময় থাকবে। তারপরেও আমরা বলবো যে এখানে আমরা 10 আঙ্গুল হিসাব করব, ঠিক আছে? তো 10 আঙ্গুলের উপর ভিত্তি করে হিসাব করতে এই কারণেই আসলে এই যে অঙ্ক লেখার জন্য সংখ্যা যে প্রতীকটা 10টা লিখেছে। যদি 20 আঙ্গুলের উপরে হিসাব করতে ধরো, তুমি যদি তোমার পায়ের আঙ্গুলের হিসাব করো তাহলে তো 20টা আঙ্গুল হয়। তো এরকম 20টা আঙ্গুলের উপর ভিত্তি করে যদি হিসাব করতো তাহলে হয়তো সংখ্যা লেখার প্রতীক আমাদের কয়টা হতো? 20টা। তো এরকমই। তো এখানে দেখো প্রাচীনকালে 10 আঙ্গুলের উপর ভিত্তি করে জিনিস গণনা করা হতো। এই তো 0 1 2 3 4 5 6 7 8 9 এই মোট 10টা চিহ্ন দিয়ে ইন্দো আরবীয়রা যারা এই অঞ্চলে থাকতো তারা সংখ্যা পদ্ধতির একটা কিছু প্রতীক তৈরি করেছে। এই প্রতীকগুলোকে আমরা সংখ্যা পদ্ধতি বলি, দশমিক সংখ্যা পদ্ধতি। তো মূলত দশমিক সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10টি চিহ্ন দিয়ে ইন্দো আরবীয়রা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন তাই দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে পরিচিতি লাভ করে। গণিতবিদগণ ভাবলেন আমরা যদি সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে কতগুলো আমাদের প্রতীক লাগবে। তারপরে তারা এভাবে প্রতীকগুলো লিখলো 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে। এখন তারা ভাবলেন যে আমার কাছে যতগুলো চিহ্ন ছিল সবগুলো তো একবার লেখা শেষ। এখন যদি আমি এর থেকে বড় লিখতে চাই তাহলে তো আমাদের আরেকটু লাগবে। এখন আরেকটু লাগার জন্য তখন আমরা কি করব? তাহলে দেখো খেয়াল করো, এই পর্যন্ত লেখা শেষ। তাহলে তখন আবার এখান থেকে প্রথমবার শুরু করেছে, তাহলে শুরু করবে পরের বার এইখান থেকে। এইখান থেকে তো একটা শুরু করতে পারে। ধরো এটা লিখলো, লেখার পরে সবগুলো লিখছে। খেয়াল করো, একটু এটা খেয়াল করলে বুঝতে পারবা তোমরা। এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, মানে খুব মজার একটা বিষয়। দেখো 0 1 2 3 4 5 এভাবে লিখলো। লেখার পরে এটা ধারাবাহিকতা ছিল 0। এরপরে 0 তো দেখা শেষ। এরপরে আমরা লিখতে পারি, দেখো 1 লিখবা। 1 লেখার পরে আবার শুরু থেকে শুরু করবা। শুরু হইতে 0, তারপরে যখন লিখবা তারপরে লিখবা হচ্ছে কত? 1। তাহলে 1 তো আগে লিখবা, তাই না? 1 লিখলা, দেখো এরপরে লিখবা 1। দেখো আমাদের কিন্তু একটা সংখ্যা হচ্ছে নতুন নতুন, 10 হয়েছে, এখন 11 হচ্ছে। এরপরে দেখো 1 লিখলা, এরপরে যদি তুমি 1-এর পরেরটা নাও 2, দেখো আমাদের 12 হচ্ছে। তো এইভাবে কিন্তু একটা প্রতীক ঠিক রেখে তারপরে যদি বারবার প্রতীকগুলো পাল্টাই নাও তাহলে দেখবা প্রতিবার একটা করে নতুন নতুন সংখ্যা হচ্ছে। এখন তারা ভাবলেন আমার কাছে যতগুলো চিহ্ন ছিল সব একবারে লেখা শেষ। এখন যদি একটু খেয়াল করি তাহলে দেখবো রোমান পদ্ধতির মতো প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়তে থাকে। অর্থাৎ 1-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 2 পাবো, আবার 2-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3 পাবো। এখন যদি আবার লিখতে থাকি 9, এরপরে আমরা লিখবো কিভাবে? এরপরে আমরা ঠিক এই যে তোমাদের দেখালাম এভাবে লিখবা। প্রথমে তো 0 থেকে শুরু করছে, পরের বার শুরু করবে 1 থেকে। 1 থেকে আবার 1 লিখলা, মানে সবগুলোর প্রথমে 1 থাকবে। এই যে 1 এটা থাকবে সবগুলোর প্রথম। তাহলে সবগুলোর প্রথমে যদি মনে করো প্রথমে একটা 1 বসাও, খেয়াল করো আমি এখানেই বসাই দেই যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। একটা 1 থাকবে সবগুলোর প্রথমে। দেখো আমাদের নতুন সংখ্যা হয়ে যাচ্ছে। দেখো 10 11 12 13, এরপরে এখানে একটা 1 বসালে 14, এখানে একটা 1 বসালে হয় 15, ঠিক আছে? এরপরে এখানে একটা 1 বসালে হয় কত? 16, এরপরে এখানে একটা 1 বসালে হয় 17, এরপরে একটা 1 যদি বসাও তাহলে হয় 18, এখন এরপরে আরেকটা 1 বসাও যদি তাহলে হয় 19। এখন একটা বিষয় খেয়াল করো, 19 পর্যন্ত আমাদের লেখা শেষ। তাহলে আমরা এখন কি করব? আমরা তোমাদের পরবর্তী স্টেপ দেখানোর জন্য আমি এই অংশটা মুছে ফেলি। আমাদের 19 পর্যন্ত হয়ে গেছে, তো 19-এর পরে যেটা লিখবো সেটা লেখার জন্য আমি এটা মুছে ফেললাম। এখন পরবর্তী লেখার জন্য তুমি কি করবা? পরবর্তী প্রতীক নেবা। মানে এখান থেকে শুরু করছি, এটা নিয়েছি, এখন নেবা এটা। তো এইটা নিবা ফার্স্টে, তার মানে ফার্স্টে এটা থাকবে, সবগুলোর প্রথমে এটা থাকবে। তাহলে সবগুলোর প্রথমে এটা বসাই দাও, 2 প্রতীকটার নাম। তাহলে 2 বসালাম। দেখো সুন্দর করে আমাদের নতুন নতুন প্রতীক হয়ে যাচ্ছে। আমি বসাই, দেখো 20 হইলো, 21 হলো, 22 হলো, 23 হলো। এটার আগে একটা 2 বসালে 24 হয়, এটার আগে একটা 2 বসালে দেখো 25 হয়, এটার আগে একটা 2 বসালে দেখো 26 হয়।
7-এর আগে যদি বসাও 27, ঠিক আছে। 8-এর আগে যদি একটা 2 বসাই দাও 28, 9-এর আগে একটা 2 বসাই দাও 29 হয়। দেখো এটাও আমাদের লেখা শেষ। তো এটা আমরা মুছি, পরবর্তীটা একটু তোমাদের দেখায় 29, 30 এরকম, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এরপরে আমরা তো এই পর্যন্ত লিখেছি, তাহলে এর পরবর্তী প্রতীক এটা লিখবা। তাহলে এটা লেখার পরে আবার এখান থেকে শুরু করবা। তার মানে এখানে সব 3 হবে সবগুলোর প্রথমে। তাহলে সবগুলোর প্রথমে যদি 3 লেখো, লিখলা 3, লিখলা 3। দেখো এখন কি সুন্দর করে নতুন সংখ্যা হয়ে যাচ্ছে। এটা হলো 30, 31, 32, এখানে একটা 3 দাও তাহলে আবার 33, এখানে একটা 3 দাও 34, এখানে একটা 3 দাও 35, এখানে একটা 3 দাও 36। এভাবে করে দেখো সবগুলোর আগে যখন আমরা 3 বসাই 37 হলো, 38 হলো, 39 হলো। এরপরে আবার ঠিক একইভাবে এই নাম্বারটা মানে 4 নম্বর প্রতীকটা আবার সবার সামনে যাবে। তার মানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমরা যখনই কোনো প্রতীক এভাবে করে একটা থেকে অন্যটায় বসাই তখন নতুন নতুন সংখ্যা হচ্ছে। তো তোমরা একটু খেয়াল রেখে যদি কাজগুলো করো তাহলে খুব সহজেই কাজগুলো করতে পারবা এবং কোনো ধরনের অসুবিধা হবে না। দেখো এরপরে এই যে এখানে দেখাইছে প্রথমবার লেখা শেষ, তারপরে আবার শুরু করবা, তারপরে আবার শুরু করবা, এরকমই। তো আমি বিষয়টা একটু বোঝালাম, তো তারপরেও তোমাদের সুবিধার জন্য একটু পড়ে দিচ্ছি। দেখো প্রথমবার লেখা শেষ, সেখানে এসে কিন্তু আমি যে চিহ্নগুলো সবগুলো একবার ব্যবহার করেছি সেটা তো সংখ্যায় লিখতে হবে। সেটা আমি কোথায় লিখবো? এই যে এভাবে লিখবা। তো সংখ্যাগুলো লেখা শেষে এটা বোঝাতে শূন্য দিয়ে লিখলাম, এই যে লেখা শেষ, এই জন্য এরপরে হচ্ছে আবার এখান থেকে শূন্য দিলাম। তো যাই হোক, এখন দেখো পাশে, কারণ একবার লেখা শেষ হয়েছে, এরপরে এটা যখন তুমি আবার লিখবা তখন সেটা 2 বার হবে, যখন আবার লিখবা সেটা 3 বার হবে, আবার লিখবা 4 বার হবে, আবার লিখবা 5 বার হবে। এরকম করে তুমি যত দূর চাও তত দূর যেতে পারবা সংখ্যায়। তো সংখ্যাগুলো লেখা শেষে বললাম আর কি। দেখো এরপরে আছে, কারণ আছে 10 শূন্যের পাশের যে 1 বলছে আমরা সবগুলো একবার করে লিখে ফেলছি, এটা দ্বারা বোঝায়। মানে এই যে শূন্যের পাশে 2, এটা দ্বারা বোঝায় যে আমরা সবগুলো প্রতীক আগে 2 বার করে লিখেছি। এরপর যদি 3 শূন্য মানে 30 না, তাহলে বোঝা যাবে যে তুমি সবগুলো প্রতীক 3 বার করে লিখে ফেলেছো আগে। তো এখানে 20 এর 2 আর 12 এর 2 কিংবা শুধু 2 এর মান কিন্তু এক না, অবশ্যই এক না, কারণ আমরাও বুঝতে পারি এটার মান এক না। আমরা যখন রোমান সংখ্যায় xx মানে 20 লিখি তখন 10 আর 10 যোগ করে 20 বোঝাই, কিন্তু আমাদের এই যে সংখ্যা লেখার নিয়ম, এই নিয়মে 10 আর 10 যোগ এটা বোঝাচ্ছে না, কিংবা 10 আর 0 যোগ এটাও বোঝাচ্ছে না। তারা কিন্তু তখনও এইসব সংখ্যার নাম দেননি, তারা বোঝালেন যে সবগুলো প্রতীক কতবার লিখছি সেটা বোঝানোর জন্য সেই সংখ্যাটা বোঝাচ্ছি। এভাবে কত পর্যন্ত লিখতে পারবো তোমরা বলতে পারবো? কত পর্যন্ত? আমার তো মনে হয় অসংখ্য বার লিখতে পারবো। আমি যদি সারাদিনও এভাবে লিখতে থাকি শেষ হবে না, মানে প্রতিবার এভাবে বসাবো, প্রতিবার এভাবে বসাবো, কিন্তু কখনোই সংখ্যা লেখাটা শেষ হবে না। বন্ধুরা এরপরে দেখো, তাহলে 9টি যে প্রতীক আছে, কয়টা প্রতীক? শূন্য বাদ দিয়ে বলছি এখানে, সবগুলো দিয়ে যদি 2 বার করে লিখো তাহলে আমরা 99 পর্যন্ত লিখতে পারবো। এরপর চিন্তা করলেন যে এই পদ্ধতিতে যে সংখ্যা লিখলাম তাকে আরেকবার লিখি, অর্থাৎ আরেকবার লিখতে হলে আমাদের 0 থেকে শুরু করতে হয় এবং সেটা বলতে হবে। এই যে দেখো, এটা 2 বার লিখলাম, লেখা হলো 9, এটাও 2 বার লিখলাম, লেখা হলো। এরপরে 99, এখানেও 9 2 বার লিখছি, লেখা হয়ে গেল। কিন্তু এরপরে শূন্যটা আর একটা যদি বাড়াইয়া আবার লিখি, মানে আমরা তো 10 লিখেছি, 1 লিখলাম, 0 দিলাম একটা, তারপরে কারণ এটা তো আমাদের অলরেডি লেখা হয়েছে, এরপরে আরো একটা 0 দিলাম যে হ্যাঁ আবার 1 থেকে শুরু করব, তাহলে আমাদের 100 হয়। এরপরে যদি আর একটা পরেরটা লিখি তাহলে 1 0 আর লাস্টের 0 এর সাথে একটা 1 যোগ হয়, মানে আছে 101 হয়, এরপরে 102 103 এরকম করে যায়। তো দেখো এরপর আমরা যদি খেয়াল করি উপরের লেখাগুলো, তো বামের অঙ্কগুলো, ঠিক আছে, এইভাবে দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা দেখো এখানে 100 এর বাম পাশে আমরা 1, এখন দেখো এই যে 0 0 বারবার 2 বার 2 বার লিখলাম, এই 2 বার লিখছি, লেখার পরে আবার যদি আমরা শুরু থেকে শুরু করি, মানে 1 0 তো লিখেছি অলরেডি, এরপরে আবার একটা 1 বসাই তাহলে 100 হয়, এবার যদি 2 বসাই 200 হয়, 3 বসাই 300 হয়, আবার পরে বসাই 1 তাহলেও 101, আবার পরে 2 বসাই 102, এরকম হয় সংখ্যাগুলো। তো প্রতিবার দেখো সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে।
তো একটা বিষয় এখান থেকে বোঝার আছে, সেটা হচ্ছে তুমি যদি যখন শূন্য একটা নাও তখন একটা শূন্যই বোঝায়, যখন দুইটা শূন্য নাও তখন দুইটা শূন্যই বোঝায়। কিন্তু তুমি যদি দুইটা শূন্যের পরিবর্তে একটা শূন্য নাও, আরেকটা হচ্ছে এখানে দুইটা শূন্য না নিয়ে একটা শূন্য আর একটা এক নাও, তাহলে বিষয়টা যদি তোমরা একটু খেয়াল করো বুঝবা। এই এক নেওয়ার জন্য বোঝা যাবে যে এই শূন্য থেকে এই যে 10টা কয় গুণ বেশি, এখানে শূন্য থেকে 10, এটা এখানে তোমরা প্রতীক হিসাব করবা। শূন্য পরে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কয়টা 10টা সংখ্যার পার্থক্য আছে, সংখ্যার যে প্রতীক আছে তাদের পার্থক্য আছে। এজন্য ধরা হয় শূন্য থেকে 10 এটা 10 গুণ বেশি। আবার এখন যদি তুমি এরপরে যেমন এখানে লেখা হয়েছে 100, খেয়াল করো এটা দেখাই, এখানে লেখা হয়েছে 100, এই 100 হিসাব করো, তখন 10-এর সাপেক্ষে 100 এটাও কত গুণ 10 গুণ বড়। মানে শূন্য এর পরে যদি তুমি 10 নাও তাহলে 10 গুণ বড়, 10-এর পরে যদি তুমি 100 নাও তাহলেও 10 গুণ বড়, 100-এর পরে যদি তুমি 1000 নাও তাহলে 10 গুণ বড়, এভাবে লিখতে পারো। তাহলে এটা আমরা বুঝলাম। পাশাপাশি একটা সংখ্যা যদি লেখার প্রতীক যদি আমরা বসাই তাহলে 10 গুণ করে বাড়ে। আবার যদি মনে করো একটা করে কমাই, যে আমরা এখানে 100 লিখলাম, একটা শূন্য কমাই দিলাম, তাহলে আমরা 10 গুণ কমে গেল, আবার একটা শূন্য কমালাম, তাহলে 10 গুণ কমে গেল, এরকম হয়। এখন তোমরা যদি আরেকটা বিষয় খেয়াল করো, দেখো আমি প্রথমে এখানে শূন্য লিখছি বলে তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা একটা 1 লিখি, এরপরে 2টা 1 লিখি, এরপরে 3টা 1 লিখি, তোমরা একটু বুঝতে পারবা। যদি 3টা 1 লিখি তাহলে আমার লেখাটা একটু গরমিল হয়ে গেছে, একটু সুন্দর করে লিখে দাঁড়াও, একটা একদমই গরম। আচ্ছা এই যাক, এখন একটু বোঝা যায়। তো দেখো 1 11 এবং 111 এখানে আছে। তুমি যদি একটু দেখো 1-এর যে মান এটা কিন্তু 1, কিন্তু এখানে 1-এর মান এটাও 1, এখানে 1-এর মান এটাও 1, কিন্তু 1-এর এখানে আর কোনো অঙ্ক নেই অথবা প্রতীক নেই অথবা কোনো সংখ্যাও নেই, তাহলে এখানে আর কোনো মান হিসাব করা যায় না। কিন্তু এখানে কিন্তু আর একটা আছে, তখন এটার মান কত হবে? তো এখানে যা তুমি লিখছো তার 10 গুণ হবে। কত গুণ হবে? 10 গুণ। খেয়াল করো এটা আসলে 10 গুণ আমরা কিভাবে বলতেছি। তো আমরা প্রথমে তো একটা 1 লিখছি, তারপরে এটার আগে যদি একটা 1 দিই তাহলে এটা কিন্তু এই দেখো 11 হচ্ছে। তাহলে এই 1-এর মান তো একই ছিল, এখন এটার আগে যখন কোন একটা প্রতীক আমরা বসাই তখন সেটার মান কত গুণ হয়ে যায়? আমরা বললাম একটু আগে 10 গুণ বেড়ে যাবে। তো এরপরে যদি এই 2টা 11 আছে, এরপরে যদি আরো একটা 1 বসাই তাহলে এটার মান আরো 10 গুণ হবে। তাহলে আমাদের এটা মান ছিল একক মান, এটা হচ্ছে এখন 10 গুণ মান, এটা হচ্ছে 100 গুণ মান, মানে হচ্ছে 1-এর 10 গুণ এটা, আবার এই 1-এর 10 গুণ এটা। তাহলে আমাদের এটা একক, এটা হচ্ছে দশক, আর এটা হচ্ছে শতক। এরপরে যদি তুমি আরো একটা নাও সেটা হবে হাজার। তো এরকম করেই আসলে আমাদের যে স্থানীয় মান আমরা শিখেছি সেই স্থানীয় মানটা হিসাব করা হয়। আশা করি তোমরা এই অংশ পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।